গণতন্ত্রে কেউ যদি কোনো অপরাধ করে তার বিরুদ্ধে কথা বলা সেটাও বন্ধ করে দিতে চাইছে বিজেপি এই আরএসএস। যন্তর মন্ত্রের প্রতিরোধ শুরু হয়েছে তখনই বিজেপি সরকার ভয় পেয়েছিল। যে ছাত্রছাত্রীরা যেখানে আন্দোলন করছে এই বিজেপির সরকার, এই আরএসএস, এই গুন্ডা বাহিনী সমস্ত জায়গায় তাদের ওপর আক্রমণ নামিয়ে আনছে। মানে গণতন্ত্রে কেউ যদি কোনো অপরাধ করে তার বিরুদ্ধে কথা বলা সেটাও বন্ধ করে দিতে চাইছে বিজেপি এই আরএসএস। এই রিসেন্টলি আপনারা দেখেছেন বিশ্বভারতীতেও একটা ছাত্র প্রতিরোধ চলছিল, সেখানেও একটা মেয়ের ওপরে একটা আরএসএসের নেতা জঘন্যভাবে ঘুষি এবং লাথি চালায়। ঠিক সেরকমভাবেই গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে মানুষ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে, এই ফ্যাসিস্ট সরকার তাদের মুখ বন্ধ করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে বলপ্রয়োগ দমন নীতি নিয়ে আসছে। এর বিরুদ্ধে আমরা কঠোরভাবে প্রতিরোধ। যে কোনো ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বড় ভয় হচ্ছে যখন মানুষ জোট বাঁধতে শুরু করে। যন্তর মন্ত্রের প্রতিরোধ শুরু হয়েছে তখনই বিজেপি সরকার ভয় পেয়েছিল। এটা তো কোনো রোগ নয় বা এটা কোনো ডিজিজ নয় যে তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে হবে। এটা একটা সেলফ ডিটারমাইন্ড পাথ, যাকে বলে নিজে সিলেক্ট করেছে। তিনি যখন নিজে অনশনে থাকতে চাইছেন তখন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। আমরা ব্রিটিশ আমলেও দেখেছিলাম যতীন দাসকে তুলে নিয়ে গিয়ে ফোর্স ফিডিং করানো হয়েছিল, তাকেও এই ফোর্স ফিডিংয়ের মাধ্যম দিয়েই মারা হয়েছিল। ঠিক সেটাই আমরা আজ এত বছর পরে দেখছি। সেদিন যারা ব্রিটিশের দালালি করেছিল সেই আরএসএস সরকার আজ ব্রিটিশের নীতি মেনে যতীন দাসের জায়গায় সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাচ্ছে। সোনাম ওয়াংচুকের জায়গায় আরও সোনাম ওয়াংচুক আসবে, বিজেপিটা এরকমভাবেই তাদের তুলে নিয়ে যাবে। আমরা গান্ধীর দেশ, আমাদের কোনোভাবেই বাংলাদেশের মতো এরকম ভায়োলেন্ট আন্দোলনের পথে যাওয়া উচিত নয়। আমরা ভারতবর্ষ গান্ধীবাদীতে বিশ্বাস করি। ভারতবর্ষে আন্দোলন হবে যেরকমভাবে সোনাম ওয়াংচুক পথ দেখিয়েছেন, অনশন আন্দোলন, জমায়েত, প্রতিরোধ, প্রতিবাদ, নন ভায়োলেন্সের পথ গান্ধীবাদীরা বেছে নেবে। আপনার নাম? আমার নাম অঙ্কন সামন্ত, মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট।